প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য বাসায় রয়েছো, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ, বিদ্যালয়ে যাচ্ছ না, কিন্তু তোমাদের পড়াশোনা কিন্তু বন্ধ নেই। অনলাইন পাঠদান কার্যক্রমের মাধ্যমে অথবা কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনাকে অব্যাহত রেখেছো। শিক্ষার্থীরা, এখন শীত ঋতু, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আমরা সবাই মোটা কাপড় গায়ে দিচ্ছি। আর গরমের সময় যখন গরম ঋতু গ্রীষ্ম ঋতুতে আমরা সবাই পাতলা কাপড় পরিধান করি, আর শীত ঋতুতে আমরা মোটা কাপড় পরিধান করি। কেউ সোয়েটার, জ্যাকেট, কোট ইত্যাদি আমরা পরে থাকি, কারণ এই কাপড়গুলো আমার এক একটা বৈশিষ্ট্য রয়েছে। আমাদের কখনো শরীরে গরম অনুভব হয় এই কাপড়গুলোর জন্য, আবার কখনো যখন ঠান্ডার প্রয়োজন হয় তখনও এই কাপড়ের এক ধরনের পাতলা সুতির কাপড় ব্যবহার করি, যাতে আমাদের গরম না লাগে, শরীরে ঠান্ডা লাগে। এই কারণে আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি, প্রত্যেকের ঘরেই আছে, প্রত্যেকে ব্যবহার করেছো। দেখো তো তোমরা কে কে এটাকে চিনতে পারো। এই দেখো, এটা কে কে চিনতে পারো? হ্যাঁ, সঠিক বলেছো, এটা ইলেকট্রিক ইস্ত্রি। এটা তোমাদের সবার ঘরেই কম বেশি রয়েছে, সবাই এটা দিয়ে কাজও করো, ব্যবহার করো। কে কে ইস্ত্রি করেছো? হ্যাঁ, সবাই ইস্ত্রি করেছো প্রায়। ইস্ত্রিটা দেখো। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলছি যে এই ইস্ত্রিটা যখন তোমরা ইউজ করো তখন কি কখনো খেয়াল করে দেখেছো যে পিছনের দিকে কিছু লেখা রয়েছে, অর্থাৎ এর পিছনের দিকে কিছু লেখা রয়েছে, আর এর উপরে একটা সুইচ রয়েছে, ইন্ডিকেটর, একটা সুইচ, এরকম একটা সুইচ যেটাকে ঘোরানো যায়, এবং এই সুইচের আঙ্গিকে দেখো 1 2 3 4 এরকম লেখা আছে, 1 2 3 4 এরকম লেখা আছে। আর এই পিছনেও দেখো, এখানেও কিছু 1 2 3 4 লেখা আছে, অর্থাৎ এই পিছনে দেখবা লেখার ভিতরে কিছু নাম লেখা রয়েছে, অ্যাক্রালিন, রেয়ন, নাইলন, ভিস্কো, উল, কটন, এই ধরনের বিভিন্ন নাম লেখা রয়েছে, পলিস্টার, অর্থাৎ এই নামগুলো রয়েছে। আর তার সাথে সাথে দেখো 1 2 3 4 রয়েছে, আর এটার উপরেও 1 2 3 4 রয়েছে। এগুলো কি এই অ্যাডজাস্টার ঠিক করে 1 2 3 4 এইভাবে এটার সাথে মিলিয়ে দিতে হয়। এটার ব্যবহার কি তোমরা জানো? হ্যাঁ, অনেকেই হয়তো জেনে থাকতে পারো, তবে এখানে যে নামগুলো রয়েছে এগুলো বিভিন্ন তন্তুর নাম। এই তন্তুর নামগুলো সাধারণত সাথে মিল করে এই অ্যাডজাস্টারটা মিলিয়ে দিতে হয়, কারণ এটা এক একটা তন্তু এক একটা তার বৈশিষ্ট্য রয়েছে এবং তাপ সহ্য করার যে ক্ষমতা রয়েছে, এটা তো অনেকেই জানো না। তাহলে এই বিভিন্ন তন্তুগুলি, প্রত্যেক তন্তুর কাজ সমান না এবং বৈশিষ্ট্য সমান না, তারা এক একটা কাজ করে থাকে। তাহলে বুঝতেই পারছো আমাদের আজকে আমি কি বিষয়ে পাঠদান করব তোমাদের বিভিন্ন তন্তুর বৈশিষ্ট্য কিরকম, বা তার কি সুবিধা অসুবিধা রয়েছে, বা এই তন্তু দিয়ে যে বস্ত্র তৈরি হয় সেটা আমরা কখন বা কোন ঋতুতে ব্যবহার করব, এ ধরনের বিষয়বস্তুগুলো থাকবে। আমি বিপ্লব কুমার দাস, সহকারী শিক্ষক, বিজ্ঞান সম্মিলনী ইনস্টিটিউশন, যশোর, তোমাদের একটা ক্লাস নেব, নবম দশম শ্রেণীর বিজ্ঞান, ষষ্ঠ অধ্যায় পলিমার থেকে 3 এবং 5 নং শিখন ফল অর্জনের লক্ষ্যে ক্লাসটি নেব। তোমরা আজকের পাঠ্য বিষয়টি খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় হবে
প্রাকৃতিক ও কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্য ও তার ব্যবহার। প্রাকৃতিক এবং কৃত্রিম তন্তুর জানতে গেলে প্রথমেই আমাদের যে জিনিসটা আসবে বা জানতে হবে তন্তু কাকে বলে বা এই তন্তু কত প্রকার সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা আসো প্রথমেই জানবো তন্তু কাকে বলে। শিক্ষার্থীরা তাহলে দেখছি তন্তু কাকে বলে। বস্ত্র শিল্পে বুনন বা বয়নের কাজে ব্যবহৃত আঁশ সমূহকে তন্তু বলে। অর্থাৎ বয়ন শিল্পে ব্যবহৃত যে সমস্ত আঁশ যার থেকে আমরা সুতা তৈরি করি সেই সমস্তকে আমরা তন্তু বলবো। এই তন্তু সাধারণত উৎস অনুযায়ী এই তন্তু সাধারণত দুই প্রকার, অর্থাৎ তন্তু প্রাকৃতিক তন্তু ও কৃত্রিম তন্তু। সাধারণত তন্তু দুই ধরনের হয়ে থাকে। প্রাকৃতিক ভাবে যে সমস্ত তন্তু আমরা পাই তাকে সেই সমস্ত তন্তুকে আমরা প্রাকৃতিক তন্তু বলবো, এবং কৃত্রিম ভাবে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রণের ফলে যে তন্তু বা আঁশ তৈরি করা হয় সেগুলোকে আমরা বলবো কৃত্রিম তন্তু। শিক্ষার্থীরা আমরা দেখব প্রাকৃতিক তন্তু। প্রাকৃতিক তন্তুর ভিতরে আবার উৎস, তিন ধরনের উৎস থেকে আমরা এই প্রাকৃতিক তন্তু পেয়ে থাকি। একটা হচ্ছে প্রাণীজ তন্তু, আর একটা হচ্ছে উদ্ভিজ তন্তু, আর একটা যাচ্ছে খনিজ। অর্থাৎ প্রাকৃতিক তন্তুগুলি আমরা প্রাণীজ থেকে পাই, প্রাণীদের কাছ থেকে পাই, উদ্ভিজ থেকেও পাই, উদ্ভিদ থেকে পাই, আবার খনিজ থেকেও কিছু তন্তু আমরা পেয়ে থাকি। প্রাণী থেকে যে তন্তুগুলি আমরা পাই যেমন রেশম, তারপর রয়েছে পশম। উদ্ভিদ থেকে যেগুলো পাই তুলা, পাট। খনিজ থেকে আমরা পাই কিছু খনিজ তন্তু আছে বা ধাতব তন্তু আছে, অ্যাসবেস্ট এরকম হতে পারে ধাতব তন্তু। এটা খনিজ থেকে আমরা এগুলো পাই। তা এই তন্তুগুলা আর কৃত্রিম ভাবে আমরা যে সমস্ত রাসায়নিক পদার্থ পরীক্ষাগারে মিশ্রণের ফলে যে কৃত্রিম ভাবে যে তন্তুগুলো পাই সেগুলোকে আমরা বলি কৃত্রিম তন্তু। কৃত্রিম তন্তুর ভিতরে আবার দুই ধরনের তন্তু রয়েছে, একটা হচ্ছে সেলুলোজ তন্তু, একটা হচ্ছে নন সেলুলোজ। সেলুলোজ তন্তুগুলো আছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীজ কোষ তৈরি করে সেভাবে যে তন্তুগুলো তৈরি করা হয় সেকে সেলুলোজ তন্তু বলে। আর নন সেলুলোজ তন্তু হলো যেগুলো একেবারে রাসায়নিক পদার্থ পরীক্ষাগারে মিশিয়ে যে তন্তু তৈরি করা হয়। যেমন দুই ধরনের তন্তু রয়েছে এর ভিতরে, একটা হচ্ছে সেলুলোজ, এক নাম্বার আছে সেলুলোজ তন্তু। অর্থাৎ সেলুলোজিক তন্তু এবং নন সেলুলোজিক তন্তু দুই ধরনের তন্তু রয়েছে। সেলুলোজিক তন্তুর ভিতরে রয়েছে রেয়ন, ভিস্কোরেয়ন এবং কিউপ্রা অ্যামিনো রেয়ন এগুলো। আর নন সেলুলোজিক তন্তুর ভিতরে রয়েছে নাইলন, পলিস্টার। এগুলোর ভিতরে রয়েছে নাইলন, পলিস্টার ইত্যাদি। আর নন সেলুলোজিকের ভিতরে রয়েছে রেয়ন ইত্যাদি। অর্থাৎ আমরা দেখলাম তন্তুর শ্রেণীবিন্যাসটা আমরা দেখেছি যে কোন তন্তু কোন ধরনের রয়েছে,
তন্তু প্রধানত প্রাকৃতিক উৎস অনুযায়ী প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু আবার তিন ভাবে এর উৎস অনুযায়ী ভাগ থাকে, প্রাণীজ তন্তু, উদ্ভিজ তন্তু এবং খনিজ তন্তু। আবার কৃত্রিম তন্তুর ভিতরে সেলুলোজিক এবং নন সেলুলোজিক আছে। সেলুলোজিকের রেয়ন আছে, আর নন সেলুলোজিক ভিতরে আছে নাইলন, পলিস্টার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ তন্তু কাকে বলে দেখলাম, তন্তু কত প্রকার এবং উৎস অনুযায়ী কিভাবে এই তন্তুগুলো আমরা পেয়ে থাকি সেটা দেখলাম। এবার আমরা তন্তু দেখব যে কোন ধরনের তন্তুর কি বৈশিষ্ট্য রয়েছে, তার ব্যবহারটা কি। এখন আমরা দেখব তন্তুর বৈশিষ্ট্য এবং ব্যবহার। যেমন আমরা প্রথমে দেখছি তুলা। তুলা তুলা সাধারণত এটা একটা প্রাকৃতিক তন্তু। এই তন্তু থেকে আমরা যে আঁশ পাই সেটা নলের আকারে থাকে। নলের ভিতরে লুমেন নামক পদার্থ দ্বারা পূর্ণ থাকে এবং এগুলো রোদে শুকালে চ্যাপ্টা ফিতার মতো হয় এবং প্রত্যেকটি ফিতা 100 থেকে 150টি মোচড়ানো আকারে থাকে। এই মোচড়ানো গুলো বুননের সময় একটা মোচড়া আরেকটা মোচড়ানোর সাথে মিলে গিয়ে খুব সুন্দর একটা বস্ত্র তৈরি হয় এবং সেটাকে আমরা সাধারণত সুতি বস্ত্র বলে থাকি। তুলা থেকে যেটা পাই এবং এটা খুব পাতলা হয় এবং খুবই পরলে খুব গরম ঋতুতে বা গ্রীষ্ম ঋতুতে এই ধরনের কাপড় আমরা পরে থাকি এবং খুবই আরামদায়ক, পাতলা, আমাদের শরীরে বাতাস প্রবেশ করতে পারে এর ভিতর দিয়ে এবং রং খুব উজ্জ্বল হয়। সাধারণত আমরা দেখব এইরকম সুতির কাপড়, অর্থাৎ এই কাপড়গুলা অত্যন্ত পাতলা হয়, একদম পাতলা হয়, খুব পাতলা হয় এবং আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত পাতলা এবং সুতি খুব নরম। এইগুলা রঙও খুব উজ্জ্বল হয়ে থাকে, যেগুলো আমরা সুতি কাপড় হিসাবে বা তুলার আঁশ থেকে পেয়ে থাকি। এবার আমরা দেখছি রেশম। তুলা, এবার রেশম। প্রাকৃতিক তন্তুর ভিতরে রেশম তন্তু অত্যন্ত শক্ত। পালু বা গুটি নামক এক ধরনের পোকার মদ থেকে বা গুটি থেকে প্রক্রিয়াজাত করে বিশেষ প্রক্রিয়ায় এই তন্তু তৈরি হয় এবং এটা অত্যন্ত উজ্জ্বল এবং হালকা পাতলা। সাধারণত খুব দামি পোশাক তৈরির ক্ষেত্রে আমরা পূর্বে দেখেছি রাজা রানী যাদের ড্রেস তৈরি করত, সে সমস্ত ড্রেসে এই সিল্কের কাপড় ব্যবহার করা হতো বা রেশম কাপড়। এটা গ্লেজি হয়, চকচকে হয় দেখতে এবং খুবই উজ্জ্বল রঙের পোশাক। আমরা এখানে দেখব যে এরকম সিল্কের এরকম খুব গ্লেজ দিচ্ছে, অর্থাৎ সিল্কের কাপড়গুলি হয় এরকম খুব চকচকে। আমরা দেখতে পাচ্ছি খুব চকচকে কাপড়, এগুলো হলো সিল্কের কাপড়। এবার আমরা দেখছি পশম। পশম একটি অতি প্রাচীন কাল থেকে প্রাণীজ তন্তু। এটা সাধারণত প্রাণীদের মেষ বা বিভিন্ন পশমজাত প্রাণীদের কাছ থেকে তাদের পশম সংগ্রহ করে তৈরি করা হয়। সাধারণত মেষের লোমগুলো বা পশমগুলো কেটে সংগ্রহ করা হয়ে থাকে। সে সমস্ত পশম তন্তুকে আমরা ফ্লেশ উল বলি, অর্থাৎ পশম তন্তু দুই ধরনের, একটা হচ্ছে ফ্লেশ উল, এটা এই ধরনের জীবন্ত মেষের লোমগুলো কেটে অর্থাৎ পশমগুলো কেটে তার থেকে আঁশ পোশাক তৈরি করা হয় বা আঁশ গ্রহণ করে। আরেকটি রয়েছে মৃত মেষ বা জবাই করা মেষের শরীর থেকে যে আঁশগুলো বা লোমগুলো নিয়ে যে পশমগুলো নিয়ে পোশাক তৈরি করা হয় বা তন্তু তৈরি করা হয় সেগুলো পুলড উল বলে। অর্থাৎ জীবিত মেষ থেকে যে পশমগুলি গ্রহণ করে যে পশম
দ্বারা পোশাক তৈরি করা হয় সেটাকে ফিশ উল বলে। আর মৃত বা জবাই করা যে মেষগুলো বা প্রাণীর দেহ থেকে লোম সংগ্রহ করা হয় তাকে পুলড উল বলে। পশম দ্বারা তৈরি পোশাকটা অত্যন্ত নরম হয় এবং পশম ভিতরে বায়ু আটকে থাকে এবং সেটা বায়ু তাপ পরিবহন করে না, সেজন্য আমাদেরকে গরম লাগে। আমরা শীতকালে এই ধরনের পোশাক পরে থাকি। এই পশমের দ্বারা প্রস্তুত যে পোশাকগুলো সেটা সাধারণত আমরা শীত ঋতুতে বেশি ব্যবহার করে থাকি, অর্থাৎ এটা খুবই নরম সফট হয়। আমরা তোমাদের দেখাচ্ছি, এটা সাধারণত এরকম সফট হয়, অর্থাৎ পশমগুলো এরকম লোমের মতো দেখা যাচ্ছে। দেখো, এই লোমের মতো পশম, অর্থাৎ এই পশম উলগুলো দিয়ে আমরা সাধারণত শীত ঋতুতে আমরা ব্যবহার করে থাকি। এই পশমের পোশাকগুলো, এই পশমের ফাঁকে ফাঁকে বাতাস গিয়ে আটকে থাকে এবং সে বাতাস চলাচল করে না, অর্থাৎ তাপকে পরিবহন করে না বাতাস, অর্থাৎ সেই কারণে আমাদের শরীর খুব গরম লাগে। বাইরের তাপমাত্রা বা ঠান্ডা আমাদের শরীরে ভেদ করতে পারে এবং শরীরের যে তাপ সেটা ধরে রাখে এই ধরনের পোশাকে। এবার আমরা দেখছি নাইলন তন্তু। প্রিয় শিক্ষার্থীরা, কৃত্রিম তন্তুর মধ্যে নাইলন তন্তু সর্বপ্রধান। এটা সাধারণত রাসায়নিক পদার্থের মিশ্রণের ফলে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। সাধারণত এডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এই ধরনের দুটো রাসায়নিক পদার্থের মিশ্রণের ফলে এই নাইলন তন্তু তৈরি হয়। এটা অত্যন্ত শক্ত এবং ভিজে গেলে আরো স্থিতিস্থাপক হয়। সাধারণত টায়ার, প্যারাসুটের কাপড় ইত্যাদিতে এই নাইলন তন্তু ব্যবহার করা হয়। আমরা নামটা লিখছি, রাসায়নিক পদার্থের নাম দুটো। নাইলন সাধারণত হয় এডিপিক অ্যাসিড ও এডিপিক অ্যাসিড আর তার সাথে হচ্ছে হেক্সামিথিলিন। শিক্ষার্থীরা, নাইলন তন্তু এডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এই দুটো রাসায়নিক পদার্থের পলিমারকরণের ফলে হয়ে থাকে নাইলন। দুই ধরনের নাইলন আমরা দেখি, একটা দেখব নাইলন 66, আরেকটা তৈরি হয় নাইলন 6। অর্থাৎ দুই ধরনের নাইলন আমরা দেখি। এটা সাধারণত দড়ি, প্যারাসুটের কাপড় বা এরকম পলিস্টার কাপড় তৈরিতে এটা ব্যবহার করা হয়। এটা অত্যন্ত স্থিতিস্থাপক এবং ভিজে গেলে আরো স্থিতিস্থাপক হয়ে যায়। সাধারণত এটা এই ধরনের কাপড় খুব শক্ত হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের কাপড় খুব শক্ত হয়ে থাকে। এরা খুবই শক্ত হয়ে থাকে এইগুলো। এটা হলো পলিস্টার বা নাইলনের কাপড়। এটা অত্যন্ত পানিতে ঢুকলে আরো শক্ত হয়ে যায় এই ধরনের কাপড়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখছি রেয়ন তন্তু। অর্থাৎ এখন আমরা দেখব রেয়ন তন্তুটা কি কাজ করে। এই রেয়ন তন্তু উদ্ভিদ সেলুলোজ ও প্রাণী সেলুলোজ এটা থেকে রেয়ন তৈরি করা হয়। এই ধরনের তন্তু বা কাপড় খুব উজ্জ্বল রঙের হয়, নরম হয় এবং দেখতে খুবই সুন্দর এবং এগুলো ভিসকোস এবং এগুলো খুব সুন্দর উজ্জ্বল বর্ণের হয় এবং অধিক তাপমাত্রায় এগুলোকে ইস্ত্রি করা যায় না, অর্থাৎ অধিক তাপমাত্রা দিলে এগুলো সাথে সাথে গলে যায়। এই ধরনের তন্তু আমরা দেখে থাকি। দেখো, তোমাদের দেখাচ্ছি, এই ধরনের তন্তু অত্যন্ত উজ্জ্বল এবং সুন্দর হয়ে থাকে, অর্থাৎ এগুলো একটু নরম হয় এবং অত্যন্ত উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, যেটা
তোমরা লক্ষ্য করেছো, এটা হলো রেয়ন তন্তুর, অর্থাৎ এগুলো খুবই উজ্জ্বল বর্ণের হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পলিমারকরণ থেকে 3 ও 5 নং শিক্ষণফল অর্জনের লক্ষ্যে পাঠটি নিলাম। শিক্ষণফল ছিল প্রাকৃতিক ও কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্য কাকে বলে ও এর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। আমার এই পাঠ থেকে তোমরা কতটুকু অনুধাবন করতে পারলে সেটা মূল্যায়ন করার জন্য আমি তোমাদের এখন কয়েকটি প্রশ্ন করছি। 1 নম্বর প্রশ্ন, বলো পুলড উল কাকে বলে? হ্যাঁ, সঠিক বলেছো। মৃত মেষ বা জবাই করা মেষের থেকে যে পশম সংগ্রহ করে করা হয় সেটাকে পুলড উল বলে। এবার বলো কৃত্রিম তন্তু, প্রথম কৃত্রিম তন্তু কোনটি? হ্যাঁ, সঠিক বলেছ, রেয়ন হলো প্রথম কৃত্রিম তন্তু। অর্থাৎ তোমরা যে শিক্ষণ ফলটি আমরা অর্জনের লক্ষ্যে পাঠদান করেছিলাম আমি, সেটা অর্জন করতে পেরেছ। আমি এখন তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দেব, তোমরা খাতায় বাড়ির কাজটি লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটি দেখো, বস্ত্র শিল্পে তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহারের কোনো গুরুত্ব আছে কি? যুক্তি সহ বিশ্লেষণ করো। তোমরা এই প্রশ্নের উত্তরটি বাসায় লিখবে। বিদ্যালয় খুললে তোমাদের শ্রেণীর বিজ্ঞান শিক্ষককে দেখাবে, তিনি মূল্যায়ন করবেন। আমি আজকের মতো পাঠটি এখানেই শেষ করছি। বাসা থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে। সবাইকে ধন্যবাদ।